আসসালামু আলাইকুম। জাপানের ভিজিট ভিসার জন্য বিএফএস গ্লোবাল থেকে কিভাবে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন। আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখব। আমার অ্যাপ্লিক্যান্ট যে সিঙ্গাপুর থেকে জাপানে ভিজিট ভিসাতে যাবে, সিঙ্গাপুরের বিএফএস গ্লোবাল থেকে কিভাবে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে হয় তা দেখাবো। বাই দ্য ওয়ে, আপনি বাংলাদেশের বিএফএস এর যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে চান, সেম প্রসেস। আমি এখন বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আই এম অ্যাপ্লাইং ফ্রম, কোথা থেকে আবেদন করতেছেন? সিঙ্গাপুর। আপনি এখানে দিয়ে দিবেন বাংলাদেশ। আই এম গোয়িং টু, কোন কান্ট্রিতে যাবেন? জাপানে যাবেন। টেক মি টু দ্য ওয়েবসাইট, এখানে ক্লিক করব। এরপর দেখতে পাবো অ্যাপ্লাই ফর এ ভিসা, উপরেও কিন্তু রয়েছে। যে কোনো এক জায়গায় ক্লিক করব। স্টার্ট নাও। স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া রয়েছে। 3 নাম্বার পয়েন্ট, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ভিউ মোর, এখানে ক্লিক করব। এখান থেকে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করব। এরপর বুক নাওতে ক্লিক করব। আমরা ঠিক এইরকম একটা ইন্টারফেসে চলে আসব। এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, যার জন্য ইমেল এবং পাসওয়ার্ড অটোমেটেড চলে আসছে, সেভ করা ছিল বিদায়। বাট আপনি যেহেতু নতুন ইউজার, সো আপনার তো এখানে কোনো অ্যাকাউন্ট নেই। সর্বপ্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যথানিয়মে একটি ভ্যালিড ইমেল আইডি ব্যবহার করব, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দেব। মোবাইল নাম্বার দিতে হবে, যে কোনো মোবাইল নাম্বার আমরা দিতে পারি। আমি বাংলাদেশি নাম্বার দিব। জিরো বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখে দেব। এখানে চেক মার্কগুলো কমপ্লিট করে দেব। রেজিস্টার অপশানে ক্লিক করব। আমরা যেই ইমেলটা ইউজ করেছি সেই ইমেলটা চেক করব। আমরা ঠিক এইরকম একটা ইমেল পাবো। এখানে দেখুন অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, নিচে আরেকটা সরাসরি লিঙ্ক দেওয়া রয়েছে। যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করবেন। অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন হয়ে যাবে। যথানিয়মে ইমেল আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। ক্যাপচাটা অটোমেটেড ভেরিফাই হবে। সাইন ইন অপশানে ক্লিক করব। আমরা অ্যাকাউন্টে সাইন ইন করব। স্টার্ট নিউ বুকিং, এখানে ক্লিক করব। অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দেখতে পাবো। এখানে প্রথমে সেন্টারটা চলে আসবে। একটা কান্ট্রিতে যতগুলো বিএফএস থাকে, যতগুলো সেন্টার থাকে এখানে শো করে। যদি একটা সেন্টার থাকে তাহলে একটা অটোমেটেড চলে আসবে, অনেক ক্ষেত্রে দুইটা থাকে, তিনটা থাকে। ওকে, আমাদের এটা অটোমেটেড থাকবে। অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি, কি ধরনের ক্যাটাগরি? আমি নেব হচ্ছে টেম্পোরারি ভিজিটর ভিসার জন্য। সাব ক্যাটাগরিটা দিয়ে দেব ট্যুরিজম। ট্যুরিজমের মধ্যে সিঙ্গেল রয়েছে এবং মাল্টিপল দেওয়া রয়েছে, আমি সিঙ্গেলের জন্য নিব। দেন এখানে দ্রুত আমি অ্যাভেলেবেল স্লট পাবো। কত তারিখে পাবো? 20/5/2026, অর্থাৎ মে মাসে 20 তারিখে 1 2 3 4 5টা অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনো খালি আছে। লাস্ট অ্যাভেলেবেল অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে এটা। কন্টিনিউ অপশনে ক্লিক করব। পাসপোর্টের তথ্য অনুসারে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম লিখব, লাস্ট নেম লিখব, জেন্ডার দিয়ে দেব, ডেট অফ বার্থ দেব, কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ, পাসপোর্ট নাম্বারটা লিখে দেব, পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা লিখে দেব, কন্ট্যাক্ট নাম্বার দেব, ইমেল আইডি শেয়ার করব। এরপর সেভ অপশানে ক্লিক করব। ক্যাপচা ভেরিফাই হবে অটোমেটেড। সাবমিট অপশানে ক্লিক করব। আবারও সেভ অপশানে ক্লিক করব। সামারি দেখতে পাবো। টোটাল সিঙ্গাপুর ডলার $22 পে করতে হবে, এখানেও দেওয়া রয়েছে সামারি। কন্টিনিউতে যাব। বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ডেট ফিক্সড করতে হবে, কত তারিখে আমি নিতে চাচ্ছি। টাইমটা সিলেক্ট করে দিতে হবে। এখানে অনেকগুলো টাইম রয়েছে, আপনি আপনার মতো করে এটা ম্যানেজমেন্ট করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করব। এখানে কিছু এডিশনাল সার্ভিস রয়েছে, আপনি চাইলে এই সার্ভিসগুলো রিসিভ করতে পারেন। এই সার্ভিসগুলো নেওয়ার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে আমার কোনো সার্ভিস প্রয়োজন নেই। কন্টিনিউ অপশানে ক্লিক করব। দেন এটা রিভিউ হবে। কোনো ইনফরমেশন যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমি চেঞ্জ করে নিতে পারবো। নিচে চলে যাব, এখানে চেক মার্ক করব, পে অনলাইন, এখানে ক্লিক করব। পেমেন্ট ডিসক্লেইমার পাবো, নিচে যাব, কন্টিনিউতে ক্লিক করব। ক্যাপচা ভেরিফাই হবে, সাবমিট করব। কন্টিনিউতে আবার ক্লিক করব। পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখানে টোটাল 11টি পেমেন্ট মেথড রয়েছে। কার্ড রিলেটেড ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, যেমন কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট, কার্ডের একটা সিভিভি কোড থাকে, কার্ড হোল্ডার নেম দিবেন, একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন। কন্টিনিউ পেমেন্ট, এখানে ক্লিক করবেন। একটা অথেন্টিকেশন কোড যাবে, ওই কোডটা লিখে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করবেন।
পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, অটোমেটেড আবার আমাদেরকে রিটার্ন করবে। আমাদের বুকিংটা কমপ্লিট হয়ে গেল, আমাদের ইমেইলে একটা অ্যাপয়েন্টমেন্ট কপি পাঠানো হবে। এখানে আমরা একদম নিচে চলে যাব, হোম অপশানে ক্লিক করব। আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসছি। আমরা কিন্তু চাইলে এখান থেকেও আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ডাউনলোড করে নিতে পারবো। কিভাবে করব? ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, এখানে 4টা অপশন পাবো। ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট, রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট, রিসেন্ট কনফার্মেশন লেটার, প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার, এখানে ক্লিক করব। আমরা ঠিক এইরকম একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাব। এভাবে আপনি বিএফএস গ্লোবাল থেকে জাপান ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে পারেন। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা আপনি কনফিউজ ফিল করেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ আনসার দিয়ে সাপোর্ট দিব ইনশাল্লাহ।